নমস্কার সুপ্রিয় দর্শক, কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখতে সম্প্রতি শহরে এসেছিলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। মেট্রো সম্প্রসারণের কাজে অসন্তুষ্ট আধিকারিক, পাল্টা রাজ্যকে দুষল কর্তৃপক্ষ। বন্ধুরা, ঠিক কী আছে আপডেট সমস্ত কিছু শেয়ার করতে চলেছি আপনাদের মাঝে আজকের এই ভিডিওটিতে। কিন্তু মূল টপিকের দিকে এগোনোর আগে জানাতে চাই আরও অতিরিক্ত দুটি আপডেট। যার প্রথম আপডেটটি হলো বিভ্রান্তি কমাতে ইস্ট ওয়েস্ট মেট্রোয় পথ নির্দেশক ফ্লেক্স। ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান থেকে সফরের ক্ষেত্রে যাত্রীদের বিভ্রান্তি দূর করতে এবার একাধিক জায়গায় ফ্লেক্স বসানোর ওপর জোর দিল মেট্রো কর্তৃপক্ষ। ওই সব ফ্লেক্স যাত্রীদের পথনির্দেশ বোঝার ক্ষেত্রে সমস্যার অনেকটাই সুরাহা করবে বলে আশাবাদী মেট্রোর কর্তারা। উল্লেখ্য, বর্তমানে এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান স্টেশনের মধ্যে দুটি রেক লাইন বদল না করেই যাতায়াত করছে, অর্থাৎ ওই পথে আপ এবং ডাউন ট্রেনের জন্য নির্দিষ্ট লাইন নেই। একটি ট্রেন পর্যায়ক্রমে আপ এবং ডাউন হিসাবে ছুটছে। এই সমস্যার কারণে মহাকরণ এবং হাওড়া স্টেশনে যাত্রীদের ঘোরতর বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছিল। ওই দুটি স্টেশনে নিরন্তর ঘোষণা করেও সমস্যা মেটানো যাচ্ছিল না। বাধ্য হয়ে ওই দুই স্টেশনে প্ল্যাটফর্ম স্ক্রিনডোরের ওপরের দিকে কাগজের পোস্টার সেটে এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানমুখী মেট্রোর পথ তীরচিহ্ন দিয়ে দেখানোর ব্যবস্থা করতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। এছাড়াও এসপ্ল্যানেড স্টেশনে নেমে উত্তর দক্ষিণ মেট্রোর যাত্রীরা কোন পথে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্ল্যাটফর্মে পৌঁছাবে তা বোঝাতেও ফ্লেক্স বসানো হয়েছে। মহাকরণ হাওড়া এবং হাওড়া ময়দান স্টেশনে যাত্রীদের ঢোকা এবং যাত্রীদের বেরিয়ে আসার পথ আলাদা করার লক্ষ্যেও বসানো হয়েছে ফ্লেক্স। তবে মহাকরণ এবং হাওড়ায় এখনও বিভ্রান্তি বাড়াচ্ছে পাশাপাশি প্ল্যাটফর্মে সেক্টর 5 এবং হাওড়া ময়দানমুখী ট্রেনের নির্দেশক বোর্ড। সেই সঙ্গে স্টেশনে ডিজিটাল ডিসপ্লে বোর্ডেও ট্রেন আসার সময় এবং অভিমুখ যথাযথভাবে ফুটে উঠছে না। পাশাপাশি এসপ্ল্যানেড স্টেশনে দুটি মেট্রোর সংযুক্ত পথ প্রায় ভিড়ে গিজগিজ করছে। ওই পথে যাত্রীদের যাওয়া এবং আসার জায়গায় একাংশ গ্রিল দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। তাতে সমস্যা কিঞ্চিত কমলেও পুরো মেটেনি। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো রাজধানীর জায়গা নেবে বন্দে ভারত। বছর দুয়েকের মধ্যে ঐতিহ্যবাহী রাজধানী এক্সপ্রেসের জায়গা নিতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। সূত্রের খবর, এই এপ্রিলেই ওই ট্রেনের স্লিপার সংস্করণের নমুনা রেক মহড়া দৌড়ের জন্য নামানোর চেষ্টা চালাচ্ছে রেল। রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মুভার্সের বেঙ্গালুরুর কারখানা প্রথম পর্বে 10টি স্লিপার ট্রেন তৈরির কাজ চলছে। সংস্থা গত জুনে তা আনার কথা বলেছিল। রেলের দাবি, এখন বন্দে ভারতের চেয়ার কার চলছে। স্লিপার সংস্করণ তৈরি হলে সেগুলি ধাপে ধাপে রাজধানী এক্সপ্রেসের জায়গা দখল করবে। সূত্রের খবর, এখন 25টি রুটে প্রায় 50টি রাজধানী এক্সপ্রেস চলছে। সংখ্যা বাড়ানোর পরিকল্পনা স্লিপার বন্দে ভারতেরও। বেঙ্গালুরুর পরে কলকাতার একটি বেসরকারি সংস্থা ওই ট্রেন তৈরি করবে। রেল বোর্ড 2025 থেকে 2026 এবং 2026 থেকে 2027 সালে চেন্নাইয়ের ইন্টিগ্রাল ফ্যাক্টরির জন্য উৎপাদনের যে লক্ষ্য বেঁধেছে তাতে স্পষ্ট দেশ আরও 50টি স্লিপার বন্দে ভারত পাবে। জানানো হয়েছে, বাতানুকূল স্লিপার শ্রেণীর বন্দে ভারত 16 কোচের হবে। তার মধ্যে 11টি এসি 3 টায়ার, 4টি এসি 2 টায়ার এবং একটি প্রথম শ্রেণীর এসি কোচ থাকবে। প্রতিটি ট্রেনে সর্বোচ্চ 823 জন যাত্রী যাতায়াত করতে পারবেন। রেল কর্তাদের দাবি, গতি ও স্বাচ্ছন্দ্যের নিরিখে এই নতুন ট্রেন অনেক বেশি আকর্ষণীয় হবে। বন্দে ভারত ট্রেন একটি ইঞ্জিনের বদলে একাধিক মোটরের সাহায্যে চলে, তাই তার গতি দ্রুত বাড়ানো এবং কমানো সম্ভব হয়। ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো মেট্রো সম্প্রসারণের কাজে অসন্তুষ্ট আধিকারিক, রাজ্যকে দুষল কর্তৃপক্ষ। পড়ে রয়েছে একের পর এক প্রকল্পের কাজ। নির্ধারিত সময়সীমার মধ্যে তা শেষ করতে ব্যর্থ কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখতে সম্প্রতি শহরে এসেছিল চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। গত দুদিন ধরে মেট্রোর কাজ পরিদর্শনের পর রীতিমতো অসন্তুষ্ট তিনি। এই ঘটনায় রাজ্যের ওপরই দায় চাপালো কলকাতা মেট্রো। পাশাপাশি কাজের অগ্রগতিতে কলকাতা পুলিশের সহযোগিতার আর্জি জানানো হয়েছে। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট অর্থাৎ হলুদ লাইন এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটার গোলাপি লাইনের কাজ অগ্রগতি খতিয়ে দেখতে শহরে এসেছিল রেল আধিকারিক জনক কুমার গর্গ। কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি বেলেঘাটা স্টেশনে সিগন্যাল ওভারল্যাপ ও ফুট ওভারব্রিজের জন্য স্টেশনের বাইরে অতিরিক্ত 90 মিটার ভায়াডাক্ট নির্মাণের জন্য মৌখিকভাবে পরামর্শ দেন তিনি। বেলেঘাটা স্টেশনের কাছে রয়েছে বাইপাস। যাত্রীরা যাতে নিরাপদে স্টেশনে ঢুকতে পারেন তার জন্যই এই নির্দেশ। এই কাজের জন্য রাজ্যর অসহযোগিতার কথা উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বাইপাসের ওপর ট্রাফিক ব্লক না থাকার কারণে কাজে দেরি হচ্ছে। সেফটি কমিশনার যে নির্দেশ দিয়েছেন তা খুব তাড়াতাড়ি পালন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেট্রো রেল ও রেল বিকাশ নিগম লিমিটেডের পক্ষ থেকে ট্রাফিক পুলিশের থেকে এনওসি পাওয়ার জন্য পুরো চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তাদের দাবি, ট্রাফিক ব্লক তৈরির জন্য ট্রাফিক পুলিশের ছাড়পত্র দরকার। ট্রাফিক পুলিশের থেকে ছাড়পত্র পেয়ে গেলে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত লাইন প্রসারিত করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না।
ওই বিজ্ঞপ্তিতে মেট্রো রেলের আরও দাবি, ট্রাফিক ব্লকের ছাড়পত্র পাওয়ার জন্য গত 5, 12 ও 14 জানুয়ারি রেল বিকাশ নিগম লিমিটেডের পক্ষ থেকে ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন তারা। তাছাড়াও গত 6 ফেব্রুয়ারি কলকাতা পুলিশ কমিশনারকেও একটি চিঠি দেন তারা, যেখানে বাইপাসে মাঝামাঝি একটি স্প্যান নির্মাণের জন্য ট্রাফিক ডাইভারশনের অনুমতি চেয়ে ছাড়পত্রের আবেদন জানানো হয়েছে। কয়েক দফা ওই জায়গায় পরিদর্শন ও বৈঠক করার পরও ছাড়পত্র মেলেনি বলে অভিযোগ।